নমস্কার, আশা করি সবাই খুব ভালো আছেন। বিদেশ ঘরকন্যার আরেকটি নতুন ভ্লগে আপনাদের সবাইকে জানাচ্ছি অনেক অনেক স্বাগতম। এই গাছগুলোকে আপনারা কেউ চিনতে পারছেন? এগুলো হচ্ছে রোজমেরি। যে রোজমেরিটা হচ্ছে হেয়ার গ্রোথের জন্য ব্যবহার করা হয়। রোজমেরি অয়েল হয়তো আপনারা অনেকেই ব্যবহার করেছেন। তো আপনারা হয়তো ভাবছেন রোজমেরি কোনো গার্ডেনে চলে এসেছি। না, সেরকম কিছুই না। এটা হচ্ছে আমাদের যে পার্কটা আছে পাশে, সেই পার্কের পাশেই দেখলাম যে এরকম রোজমেরির অনেক অনেক প্লান্ট হয়ে আছে। তো প্রথমে বুঝতে পারছিলাম না, পরে যখন ছিঁড়ে দেখলাম যে খুব সুন্দর গন্ধ বেরোচ্ছে। আবার এখানে কিছু রাশিয়ান রোজমেরিও আছে, সেগুলো থেকে আবার দেখলাম যে ফুলও বের হয়েছে। খুব ভালো লাগছিল আসলে। মানে কোনো একটা যদি হেয়ার গ্রোথের জন্য কোনো অয়েল অথবা সিরাম আমরা বানিয়ে বানিয়ে রাখতে পারি বাসায়, তখন কিন্তু এগুলো কিছু ছিঁড়ে নিয়ে তেলের সাথে একটু মিক্সড করে জাল দিয়ে নিয়ে সেটাই কিন্তু বোতলে ভরে নিতে পারি। তো অনেক বড় একদম বাগানের পাশ থেকে হয়ে আছে অনেকটা এলাকা জুড়ে। কারণ ওই যে আমরা এই পার্কটাতে তো আপনাদের আগেই বলেছিলাম প্রায় সময় আসি, যেহেতু এখন সামার চলছে। আর আজকের ওয়েদারটা কিন্তু খুবই ভালো, অতটা গরমও নেই অতটা শীতও নেই, এরকম একটা অবস্থা। আবার বাইরে বাতাসও আছে। তো সব মিলে আজকের ওয়েদারটা অনেক ভালো। অন্যান্য দিন যে পরিমাণ গরম থাকে, 38 হয়ে গেছিলো আমাদের এখানের তাপমাত্রা, সেটা তো আপনারা অনেকেই জানেন, আমি আগেও বলেছি। তো আজকে হচ্ছে 27, অতটা বেশি না। বাইরে বাতাসের জন্য বেশ ঠান্ডা লাগছিল। তো আমরা এই পার্কটাতে এসেছি। পার্কটাতে আমরা প্রায় আসি। আর এই পার্কটিতে আসার আরেকটা মেন কারণ হচ্ছে যেহেতু এখানে অনেক পাখি রয়েছে, আর পাখিদের খাওয়াতে কিন্তু আমার বাচ্চারা খুবই বেশি পছন্দ করে। আর যেদিন প্রথম এসেছিলাম এই পার্কটাতে, সেদিন কিন্তু আমরা অনেক খাবার নিয়ে এসেছিলাম, বিস্কিট, তারপরে ওটস, ব্রেড। তো ওদের দেওয়ার সাথে সাথে না সবগুলো শেষ হয়ে যাচ্ছিল, কিন্তু ওরা আরও মনে হয় খাবার চাচ্ছিল। আর তারপর থেকে বাচ্চারা প্রতিদিনই বলে চলো পার্কে যাই, পাখিদের খাওয়াই আসি। আর এখন তো স্কুল বন্ধের সময় চলছে, তো সারাদিন বাচ্চারা বাসায় থাকে, আর সেই জন্য কিন্তু পার্কটাতে যেতে খুবই পছন্দ করে। এই পার্কটাতে এত ধরনের পাখি রয়েছে, বিশেষ করে কবুতর আছে, আর তার সাথে বিভিন্ন প্রজাতির আছে হচ্ছে হাঁস, রাজহাঁস। মানে বলে শেষ করা যাবে না। আপনি যে সাইডটায় যান না কেন, সেই দিকেই কিন্তু প্রচুর পরিমাণ পাখি। মানে খাবার নিয়ে ওদের দিয়ে শেষ করতে পারছিলাম না, এরকম একটা অবস্থা। খাবার দেওয়ার পরেও ওরা সাথে সাথে ঘুরছিল, পিছনে সামনে চলে আসছিল, মানে আরও খাবার চাচ্ছে। তো আর একদিন যাবো আর কি, আর একটু বেশি খাবার নিয়ে, যাতে অ্যাটলিস্ট সব সাইডে পাখিদের দেওয়া যায়। আর আজকে যেহেতু ওয়েদারটা একটু ভালো, তাই আমরা এখানে একটু ঘুরছিলাম। খুবই ভালো লাগছিল, যেহেতু আজকে অনেকটা বাতাস রোদের সাথে। আপনার যদি এরকম হয় কখনো যে আপনার মন খুব খারাপ আছে, কিন্তু বুঝতে পারতেছেন না কি করবেন, তাহলে মেন একটা সাজেশন আমার কাছ থেকে, সেটা হলো আপনি যে কোনো একটা পার্কে যেয়ে ঘুরে আসতে পারেন। আর এরকম পার্ক হলে তো কোনো কথাই নেই। পাখিদের একটু খাবার দিলে, হাঁসদের সাথে একটু সাথে আপনি যদি থাকেন, কিছুটাক্ষণ যদি হাঁটেন, তাহলে মনে হয় আপনার মন তখনই ভালো হয়ে যাবে। এই পার্কটা এতটাই সুন্দর, আমার কাছে তো খুবই ভালো লাগে। কারণ এত ব্যস্তময় জীবনের মাঝখানে এরকম যদি একটা পার্ক পাওয়া যায়, যেখানে একটা লেকও আছে, আবার আপনার বসার জায়গাও থাকবে, আবার আপনি পিকনিকও করতে পারছেন, আপনি জগিং করতে পারছেন, সব কিছু যদি একটা পার্কের মধ্যে পাওয়া যায়, তাহলে আসলে খুব ভালোই হয়। তো লন্ডনের বিভিন্ন জায়গাতে এরকম বিভিন্ন ধরনের পার্ক আছে, কোনোটা ছোট পার্ক, কোনোটা বড় পার্ক। কিন্তু আপনি যেটা সত্যি যেখানে থাকেন না কেন, ছোটোখাটো একটা পার্ক আপনি সহজেই কিন্তু পেয়ে যাবেন। তো এই পার্কটা হচ্ছে, এটার নাম বার্কিং পার্ক। আর এই বার্কিং পার্কটার ভিতরে কিন্তু প্রচুর পরিমাণ জায়গা। এটা আমি আগেও একবার দেখিয়েছিলাম। তো এখানে আছে ফুটবল কোর্ট, টেনিস কোর্ট, ব্যাডমিন্টন কোর্ট, বাস্কেটবল কোর্ট। তো যেহেতু এখানে বড়দের জন্য অনেক সুব্যবস্থা আছে, তার সাথে বাচ্চারাও কিন্তু সহজে এখানে এসে সময় পাস করতে পারে। আর বার্কিং পার্কের ভিতরে আরেকটা জিনিস আছে, সেটা হচ্ছে ওয়াটার স্প্লাশ, যেখানে হচ্ছে টিকিট করে বাচ্চাদের নিয়ে যেতে হয়। আর হচ্ছে বাউন্সি কাসেল আছে, ওখানেও খেলতে পারে। তো ওটা হচ্ছে ভিতরের দিকে, ওখানে আর যাইনি আমরা আজকে।
আর এই লেকটাতে কিন্তু ছোট ছোট বোটের ব্যবস্থা আছে, ইউনিকর্ন বোট, যেখানে আপনি 5 পাউন্ড করে হচ্ছে বাচ্চাদের আর অ্যাডাল্ট হচ্ছে 7 পাউন্ড দিয়ে কিন্তু সহজেই লেকটাতে একটু ঘুরে আসতে পারেন, বেশ মজার। আর এখন হচ্ছে অনেকক্ষণই ছিলাম আমরা এখানে, তো এখন চলে যাব বাসায়। এটা হচ্ছে আমাদের বাসার সামনে যে পার্কটা আছে, এই পার্কটার গেটটাই হচ্ছে এটা। এখান থেকে আমরা আসি, এবার এখান থেকে বের হই। তবে এই পার্কটার কিন্তু অনেকগুলো গেট রয়েছে, যেহেতু এটা আমাদের বাসার সামনে, সেহেতু এই গেটটা ইউজ করছি আমরা। তো বাসায় চলে যাচ্ছি। এই যে বাসায় চলে যাওয়ার পরে তো আর অনেক ধরনের কাজ থাকে। এখন হচ্ছে রান্না করতে হবে, রান্নাটা তাড়াতাড়ি সেরে ফেলবো, যেহেতু এখন বাজে হচ্ছে 7টা। আর আমাদের সন্ধ্যা হয় কিন্তু একটু দেরিতে, মোটামুটি 9টা বাজলে কিন্তু এখনও সন্ধ্যা হয়, মানে দিনটা এখন মোটামুটি বড়ই আছে। তো বাসায় চলে যাচ্ছি। বাসায় চলে যাওয়ার পরে বাচ্চাদের হাত মুখ ধুয়ে নেবে, আর তারপরে হচ্ছে একটু চা খাবো আমরা। আর বাচ্চারা যদি কিছু খায় তাহলে খাবে। আর রান্নার প্রিপারেশন করতে হবে। আজকে রান্নার জন্য রাতে করব হচ্ছে বোয়াল মাছ দিয়ে পেঁপে। তো পেঁপেটা যেহেতু ফ্রোজেন কাটাই ছিল, ওটাকে ধুয়ে সিদ্ধ করতে দিয়েছি। যেহেতু ফ্রোজেন ভেজিটেবল যাই হোক না কেন, সেটা কিন্তু হতে অনেকটা সময় লাগে, কিন্তু কারণ রান্না করতে গেলে ওটার ভিতর থেকে কিন্তু জল বের হয়, তো সেই জন্য একটা সময়ের ব্যাপার। তো সেই জন্যই এটা অল্প জাল দিয়ে অনেকক্ষণ ধরে একটু সেদ্ধ করতে হয়। তো পেঁপে দিয়ে বোয়াল মাছটা রান্না করব। বোয়াল মাছটা ভেজে নিয়েছি আগে, তো এখন বোয়াল মাছগুলো দিয়ে দেব। আর হচ্ছে করব পটল ভাজি, আমার খুব পছন্দের একটা খাবার। পটলটা আপনি যেভাবে ভাজেন না কেন অথবা রান্না করলে কিন্তু খুব ভালো হয়। তো এটা নর্মালি আজকে ভাজবো তেলে। এটা হচ্ছে রাতের খাবার, অত বেশি কিছু না। আর বাচ্চারাও এটা দিয়ে ভাত খাবে, যদি ওরা পটলটা পছন্দ করে না, আর মাছটা দিয়ে খাবে। আর মাছ রান্না করলে এখন তো আমি আর মানে মরিচ জিনিসটা যে রান্নায় ব্যবহার হয় সেটা আমার মনেই থাকে না, কারণ বাচ্চাদের জন্য কখনোই মরিচ দেওয়া হয় না। মরিচ ছাড়াই সবসময় রান্না করা হয়, মানে রান্না করলে একদমই বোঝা যায় যে রোগীর খাবার বানাচ্ছি, মানে রোগীদের খাবারের মতোই। তেল বেশি না দিয়ে রান্না করতে হবে, অথবা ঝাল হতে হবে না, কারণ ওরা তো এগুলো করলে আসলে খেতে পারে না। তো যাই হোক, ভিডিওটা আজকে এই পর্যন্তই। যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন, কমেন্টে জানাবেন। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে আরেকটি ব্লগে খুব তাড়াতাড়ি। ধন্যবাদ সবাইকে।